ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगतगुरु भगवान श्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय, सफार श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, दशम दस्तनाचार्य वृंद की जय, भजनानंदी वैष्णव वृंद की जय, समागत भक्त वृंद की जय। जगतगुरु श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर हरिकथामृत श्रील प्रभुपादेर हरिकथामृत प्रथम प्रवाह धाम सेवा सम्बन्धे आमरा पढ़ছিলাম। তারপর থেকে শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌড়ীয় মঠের সেবক কয়েকজন ভক্ত মিলিয়া রহস্য করিয়াছিলেন শ্রী চৈতন্য মঠ শ্রেষ্ঠ না শ্রী গৌড়ীয় মঠ শ্রেষ্ঠ। প্রভুপাদ একটু দূরে ছিলেন। ভক্তগণের প্রেমকল্লোল শুনিয়া সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, শ্রী চৈতন্য মঠে শ্রী চৈতন্যদেব থাকেন আর শ্রী গৌড়ীয় মঠে গৌড়ীয় বৈষ্ণব থাকেন, তাহলে কোনটি শ্রেষ্ঠ? শ্রী চৈতন্য মঠে চৈতন্যদেবের পূজা হয়, গৌড়ীয় মঠে চৈতন্যদেবের ভক্ত গৌড়ীয় বৈষ্ণবগণের পূজা হয়। গৌড়ীয় বৈষ্ণব চৈতন্যদেবেরই অনুগত, গৌড়ীয় মঠ চৈতন্য মঠের অনুগত। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, শ্রী চৈতন্য মঠ এবং গৌড়ীয় মঠের সেবক প্রভুপাদের সময়ে তাঁর শিষ্যগণ ভক্তগণ তাঁরা রহস্য করছিলেন। এটা কোনো অন্য প্রশ্ন নয়, রহস্য করছিলেন এবং তারা বিচার করছিলেন যে চৈতন্য মঠ শ্রেষ্ঠ না গৌড়ীয় মঠ শ্রেষ্ঠ। গৌড়ীয় মঠ বলতে শ্রী চৈতন্য মঠের শাখা আদি, বিশেষ করে কলকাতায় বাগবাজার গৌড়ীয় মঠ তখন খুব প্রসিদ্ধি লাভ করেছে, বিরাট মন্দির সেই সময়ে। প্রভুপাদ একটু দূরে ছিলেন, ভক্তদের প্রেমকল্লোল। প্রশ্নটা হচ্ছে রহস্য করে, আর প্রভুপাদ শুনলেন প্রেমকল্লোল। এইটা শুনে সম্মুখে এলেন, এসে বললেন শ্রী চৈতন্য মঠে শ্রী চৈতন্যদেব থাকেন গৌরসুন্দর, আর গৌড়ীয় মঠে গৌড়ীয় বৈষ্ণবগণ থাকেন, তাহলে কোনটি শ্রেষ্ঠ? প্রভুপাদ বললেন শ্রী চৈতন্য মঠে কে থাকেন? গৌরসুন্দর শ্রী চৈতন্যদেব। আর গৌড়ীয় মঠে কে থাকেন? এই গৌড়ীয় বৈষ্ণবগণ থাকেন। প্রভুপাদই বলছেন তাহলে কে শ্রেষ্ঠ? শ্রী চৈতন্য মঠে চৈতন্যদেবের পূজা হয়, আর গৌড়ীয় মঠে চৈতন্যদেবের ভক্ত গৌড়ীয় বৈষ্ণবগণের পূজা হয়। গৌড়ীয় বৈষ্ণব চৈতন্যদেবেরই অনুগত, আর গৌড়ীয় মঠ চৈতন্য মঠের অনুগত। আমাদের অনেক ভুল ভাবনা আছে। ছোট থেকে যখন মঠে যাই একটা কথা প্রায়ই শুনি, যেটা খুব দুর্ভাগ্যজনক। এরা বলে, এরা কিন্তু রহস্য করে বা প্রেমকল্লোল করে বলে না, রাজনীতি করে বলে, নিজেদের প্রভাব খাটানোর জন্য বলে। আজও অনেকে বলবে এই সব প্রভুপাদের অনেক শিষ্যরা তো চৈতন্য মঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কেউ বলবেন এরকম শুনেছেন? কে শুনেছেন যে এনারা সব চৈতন্য মঠ ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের মঠ করেছেন? কে শুনেছেন? বিভিন্ন মহারাজ এবং তাদের নাম ধরে ধরে অনেকে বলেন সব চৈতন্য মঠ ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের মঠ করেছেন। আবার কেউ কেউ বলেন উনি নিজের প্রতিষ্ঠার জন্য চৈতন্য মঠ ছেড়ে গিয়ে নিজের মঠ করেছেন। শুনেছেন কেউ? ভক্তরা এটা বলতে পারে? কোনো ভক্ত বলতে পারে যে প্রভুপাদের গণ প্রতিষ্ঠার জন্য চৈতন্য মঠ ছেড়ে নিজে মঠ করেছেন? এটা আপনি যে প্রশ্নটা বলছেন, ভক্তরা বলে কি না চৈতন্য মঠ ছেড়ে তারা নিজের নিজের মঠ করেছেন। যারা বলছেন তারা ভক্ত? তারা কত বড় ভক্ত? তারা প্রভুপাদকে দেখেছেন? তারা প্রভুপাদের চরণ দর্শন করেছেন? প্রভুপাদের আদেশে কোনো সেবা করেছেন? প্রভুপাদের দর্শন পেয়েছেন? প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছেন? প্রভুপাদের চৈতন্য মঠ বা কোনো গৌড়ীয় মঠের সেবা করেছেন? প্রভুপাদের আদিষ্ট হরিনাম শুদ্ধভাবে করেছেন? তারা কারা? কারা বলে এটা? অনেক ভক্তগণ বলেন বলছেন আপনি। কোন ভক্ত বলেন? তার কতটা ভক্তি?
কি ধরনের ভক্তি, কার প্রতি ভক্তি? প্রভুপাদের গণ, ধরুন আমি নাম নিয়ে বলছি, আমার গুরুদেবেরই বিভিন্ন মূর্তি তো, এই যেমন ধরুন শ্রীমদ্ ভক্তি সম্বন্ধ তুর্যাশ্রমী গোস্বামী মহারাজ মঠ প্রতিস্থাপন করেছেন, গৌর সুন্দর রাধা কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেখানে প্রভুপাদের আলেখ্য প্রতিষ্ঠা করেছেন। প্রভুপাদের শিষ্য তিনি এই প্রভুপাদের আদেশ অনুযায়ী, প্রভুপাদের শিক্ষা অনুযায়ী সেখানে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন এবং গৌর রাধা গোবিন্দের সেবা করেছেন, অনেককে ভক্তিপথে নিয়ে এসছেন। শ্রীমদ্ ভক্তি সম্বন্ধ তুর্যাশ্রমী গোস্বামী মহারাজ, তা তিনি কি চৈতন্য মঠ ত্যাগ করলেন, না প্রভুপাদ ত্যাগ করলেন, না শ্রী চৈতন্য দেবকে ত্যাগ করলেন? যে ভক্ত, এই যে বলছেন যে ভক্তরা বলে, আচ্ছা আরো বলি, শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, উনি গিয়ে দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করলেন। তা উনি কি প্রভুপাদকে ত্যাগ করেছেন, না গৌরসুন্দরকে ত্যাগ করেছেন, না প্রভুপাদের শিক্ষা ত্যাগ করেছেন? না তিনি রূপানুগ মহাবৈষ্ণব নন? ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, যত গোস্বামী মহারাজ, যত এই মহাবৈষ্ণবদের নাম নেবেন, ভক্তি স্বরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, এনারা কি চৈতন্য মঠ ত্যাগ করেছেন? এনারা কেউই চৈতন্য মঠ ত্যাগ করেন নাই। এনারা কেউ প্রভুপাদকে ত্যাগ করেন নাই। এরা প্রভুপাদের অনুগত সৈনিক, এরা আমার গুরুদেবের বিভিন্ন রূপ। এরা এই শ্রী চৈতন্য মঠেরই আরেকটি অবতার প্রতিষ্ঠা করেছেন, তাকে বলে গৌড়ীয় মঠ। এখানে বলছেন না যে চৈতন্য মঠে চৈতন্যদেবের পূজা হয়, গৌড়ীয় মঠে চৈতন্যদেবের ভক্ত গৌড়ীয় বৈষ্ণবগণের পূজা হয়। তাহলে তাঁরা কি রামকৃষ্ণ মিশন খুলেছেন, ভারত সেবাশ্রম খুলেছেন, দাতব্য চিকিৎসালয় খুলেছেন, না প্রাকৃত লাইব্রেরি খুলেছেন, গ্রন্থাগার খুলেছেন, না লোককে খেতে দেওয়ার জন্য একটা অন্ন বস্ত্র বাসস্থান তৈরি করেছেন? তারা গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা এবার আমাকে বলুন, যারা ওই যে বেরিয়ে গিয়ে বলছেন এটা অপরাধজনক, এটা মহা অপরাধজনক, অপরাধজনক নয়? বর্তমানে লোকেরাও এই কথা বলছে, আমি ছোটবেলায় যখন যেতাম তখনও তাই বলতো, উনি তো ছেড়ে নিজে মঠ করলেন। কেউ কাউকে ছাড়েন নাই। আচ্ছা, আর যারা যারা শ্রী চৈতন্য মঠে অবস্থান করলেন, ভক্তিকমল অবধূত গোস্বামী মহারাজ, নিতাই দাস বাবাজি মহারাজ, ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ, ভক্তিকঙ্গন তপস্বী গোস্বামী মহারাজ, এনাদেরকে আপনারা কি সম্মান করেছেন? একজন তপস্বী গোস্বামী মহারাজ মতো প্রভুপাদের শিষ্যকে উপাচার্য করেছিলেন। প্রভুপাদের শিষ্য উপাচার্য, এই তাদের এই কমপ্লেনগুলো, অভিযোগগুলো আমাদেরকে শুনতে হবে? এটা ভক্ত, অনেক ভক্ত বলেন। তপস্বী গোস্বামী মহারাজ প্রভুপাদের শিষ্য, তিনি উপাচার্য কেন হবেন? ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ বলেছিলেন তার সব শিষ্যদেরকে যে আমার গুরুদেব প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের কোনো শিষ্য প্রকট থাকাকালীন তোমরা কেউ কোথাও আচার্য পদ নেবেন না। তার কোন কথাটা আমরা শুনেছি? তীর্থ গোস্বামী মহারাজ তার সব শিষ্যদেরকে সাক্ষাৎ কড়া উপদেশ দিয়েছিলেন, খবরদার প্রভুপাদের কোনো শিষ্য জগতে প্রকট থাকতে তোমরা কেউ আচার্য পদ নেবে না। আর তারা ভক্ত হয়েছে। এই কেশব গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ, এরা কেউ চৈতন্য মঠ ত্যাগ করেন নাই, সবাই শ্রী চৈতন্য মঠেরই অধিবাসী। বলে প্রভুপাদের শিষ্যগণ সব প্রতিষ্ঠাকামী প্রমাণ করে দেওয়া হয়েছে। প্রভুপাদের কোনো শিষ্য প্রতিষ্ঠাকামী নন। প্রভুপাদের কোনো শিষ্য প্রতিষ্ঠাকামী হলে আমাদের আর সৌভাগ্যের কোনো আশা থাকবে না। আমরা কোনোভাবেই এই গোলক বৈকুণ্ঠে যেতে পারবো না। প্রভুপাদের কোনো শিষ্য প্রভুপাদকে দর্শন করে, তাঁর শ্রীচরণ দর্শন লাভ করে, প্রভুপাদের কাছ থেকে সাক্ষাৎ মন্ত্র মহামন্ত্র আদি প্রাপ্ত হয়ে, প্রভুপাদের আদেশে তাঁর শিক্ষা অনুযায়ী চলে তাঁরা গোলক বৃন্দাবন প্রাপ্ত হন নাই। আর আমরা কতটা ভজন করছি যে তাঁদেরকে প্রতিষ্ঠাকামী প্রমাণ করে দিয়ে আমরা গোলক বৃন্দাবনে চলে যাচ্ছি। এই সব লোকগুলো যাদেরকে আপনি ভক্ত বললেন, এই নারকীগুলোর যারা মুখ দেখে তাদের কোনোদিন ভজন হবে না। নারকীগুলোকে সম্মান করবার প্রয়োজন নাই, প্রণাম করবার প্রয়োজন নাই, প্রণামী দেওয়ার প্রয়োজন নাই, তাদের মুখের এই সর্পের বিষ পান করার প্রয়োজন নাই, তাদের গায়ের হাওয়া যদি দূর থেকে দূরে লাগে তাদের কোনোদিন ভজন হবে না। যদি আমরা ভজন করতে চাই, প্রভুপাদের যে কোনো গণের শ্রীচরণে আমাদেরকে পতিত হতে হবে। যে কোনো একজন গণ, একজনের চরণে পতিত হলেই আর সকলের চরণে পতিত হতে পারবো। প্রভুপাদের একজন গণ লিখছেন, এটা শ্রীধর গোস্বামী মহারাজের কীর্তন, প্রভুপাদের একজন গণ লিখছেন, শুভ দোদয় দিবসে বৃষ রবি যা নিজ দয়িতম। এই শুভ উদয় দিবসে কার? প্রভুপাদের। কোন দিন? প্রভুপাদের ব্যাস পূজা। প্রভুপাদের ব্যাস পূজা বৎসরে একদিন হয় না, প্রতিদিন হয়। প্রতি মুহূর্তে প্রভুপাদের ব্যাস পূজা করা প্রয়োজন। এসব আমাদের কোনো মনের কথা বলছি না, প্রভুপাদের উপদেশে দেখবেন এই কথা আছে যে প্রত্যেক বর্ষের প্রারম্ভে গুরু পূজা করবেন, প্রত্যেক মাসের প্রারম্ভে গুরু পূজা করবেন। প্রভুপাদ বলছেন প্রত্যেক পক্ষের প্রারম্ভে গুরু পূজা করবেন, প্রত্যেক পক্ষের প্রারম্ভে, প্রত্যেক সপ্তাহের প্রারম্ভে গুরু পূজা করবেন,
প্রত্যেক দিবসের প্রারম্ভে গুরু পূজা করবেন আর প্রত্যেক মুহূর্তে শ্রী গুরু পূজা করবেন। তাহলে ব্যাস পূজায় বৎসরের একদিনের অনুষ্ঠান নয়, সেদিন তো একটা বিশেষ অনুষ্ঠান বটেই, এটা প্রতি মুহূর্তের অনুষ্ঠান, সেজন্য আমরা প্রতিদিন এইসব কীর্তন করি। তা প্রভুপাদেরই একজন গণ লিখছেন, শুভদোদয় দিবসে বৃষরবিজা নিজ দয়িতাম। বৃষরবিজা অর্থাৎ বৃষভানু কন্যা, তার পৃষ্ঠ এই নয়নমণি মঞ্জির, তিনি এই জন্য দ্বৈত দাস, তিনি তার শ্রীচরণে আমি প্রণতি জ্ঞাপন করি। তার শিষ্য হয়ে বলছেন যে তার আর সব যে পার্ষদ অর্থাৎ অন্যান্য শিষ্য শিষ্যাবর্গ, তাদের সকলকে আমি প্রণাম করি। দেখছেন না, প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। আমি, শ্রীধর গোস্বামী মহারাজ লিখছেন, তার একজন প্রকৃষ্ট শিষ্য হয়ে 18 জন সন্ন্যাসীর একজন হয়ে তিনি বলছেন যে আমি সর্বদা সেই প্রভুপাদের শ্রীচরণে প্রণাম করি, সে প্রভুপাদের শ্রীচরণে প্রণাম করি, এবং শুধু প্রভুপাদ একা নন, চরণান্তিক পরিচারক সহিতম, তাঁর শ্রীচরণে যত পরিচারকগণ রয়েছেন, তাঁর শিষ্য শিষ্যা, তাদেরকে প্রণাম করছেন শ্রীধর গোস্বামী মহারাজ। আর আপনি কাকে ভক্ত বললেন আমি জানি না, আমি আপনাকে বলছি না, একথা আমিও ছোটবেলায় শুনেছি। কাদেরকে আমরা ভক্ত বলছি জানি না, বলছি এরা তো সব মঠ ছেড়ে চলে গিয়েছেন। অত সহজ, অত সহজ। এই রকম মহাবৈষ্ণবের সম্বন্ধে যদি কারোর তির্যক ভাবনা মনে থেকে থাকে, মুখে বলতে হবে না, যদি মনে থেকে থাকে, তাদের একটাই স্থান লাভ হবে, সেটা হচ্ছে নরক, এবং সেই নরক থেকে তাদের উদ্ধার হয় না, মহারৌরব নরক প্রাপ্ত হয়। এই বৈষ্ণব অপরাধীদের যম মহারাজ একদম দেখতে পারেন না। বৈষ্ণব অগ্রগণ্য দ্বাদশ মহাজনের একজন যম মহারাজ, তিনি বৈষ্ণব অপরাধীদের কিছুতেই দেখতে পারেন না। এত বড় মহাবৈষ্ণব যে কোনো বৈষ্ণবের নিন্দা তিনি সহ্য করতে পারেন না। সুতরাং এই শ্রীমদ্ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি স্বরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি সম্বন্ধ তুর্যাস্বামী গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ, আতি যত মহাবৈষ্ণব প্রভুপাদের শিষ্য শিষ্যা পর্যন্ত, শিষ্যাদেরও, তাদের যে কোনো একজনের চরণে পড়ে গেলে আমরা উদ্ধার লাভ করতে পারি। শুধু এই ব্রহ্মাণ্ড থেকে উদ্ধার লাভ নয়, আমরা নিত্যধামে যেতে পারি। কিছুই আর করতে হবে না, শুধু একজনের চরণে পড়ে যেতে হবে যে হ্যাঁ আমি শতভাগ আপনার চরণে আশ্রয় নিচ্ছি। যে কোনো একজন, এখনো তাদেরও এই জগৎ থেকে উদ্ধার হওয়া, যেটা জ্ঞানী যোগীরা করতে পারে না সহজে, এই জগৎ থেকে উদ্ধার তো অতি সহজেই হবে, এক মুহূর্তে হবে, আর নিত্য গোলকধামে পৌঁছে যেতে পারবেন। আর সেই সব আচার্য মহাবৈষ্ণবদের বলে, ও এনারা প্রতিষ্ঠাকামী, ও তো সাক্ষাৎ কলি এসে প্রমাণ করে দিয়ে গেছে। তাহলে এরা কি সত্যিকার গুরু বৈষ্ণবের অধীন অনুগত, না কলির অনুগত? কলি কুক্কুর কদন যদি চাও হে, তাহলে এই গৌর সুন্দরের কিঙ্করজনের চরণ বক্ষে ধারণ করতে হবে। ভজন করতে ইচ্ছা হয় কারো, করবেন, না করেন না করবেন, কিন্তু এইসব মহাবৈষ্ণবদের খবরদার, এইসব মহাবৈষ্ণবদের কোনো রকম অবমাননা আমরা নিজেরা তো করবোই না, এবং অন্যেরা করলেও সহ্য করব না। এইভাবে কখনো ভজন হয় না। এই লোকগুলো হচ্ছে ওই যে ঠাকুর মহাশয় অন্য জায়গায় বলেছেন না, যে পুষ্পের মধ্যে কীট সদৃশ। তারা গৌড়ীয় ভক্ত নন, গৌড়ীয় ভক্তের চরণের একটা ধুলি হওয়ার তাদের যোগ্যতা নাই। প্রভুপাদ আর প্রভুপাদের গণের প্রতি যাদের এতটুকু অবমাননা আছে, তাদের মুখ থেকে বন্ধ করতে হবে। মহাবৈষ্ণব তারা, প্রভুপাদের গণ। কোন মহাবৈষ্ণবের আমরা কখনো সুকীর্তন করেছি, তার মহিমা কীর্তন করেছি? কি করে আমরা প্রভুপাদের কৃপা পাবো? এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রভুপাদের গৌর সুন্দরের কৃপা চাই? আমরা চাই না, আমরা কলির কৃপা চাই। প্রভুপাদের গণের প্রত্যেক গণের শ্রীচরণে প্রণাম জানিয়ে, এইসব অপরাধের জগতে, এইসব অপরাধীদের এতদিন কথা কানে এসছে এবং শুনতে হয়েছে এবং দেখতে হচ্ছে, এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আমরা আবার প্রভুপাদের হরিকথামৃতে আসছি। যারা স্ত্রীপুত্র প্রতিপালনের জন্যই ব্যস্ত এবং সেরূপ মোহজাত ভোগেচ্ছা পরিপোষণার্থ পরমোপাস্য শ্রী ভগবানকে তাদের ইন্ধন সংগ্রহে নিযুক্ত করবার জন্য সচেষ্ট, তাদৃশ ব্যক্তি কি প্রকারে লোকশিক্ষক জগৎগুরুর কার্য করতে পারে? শ্রীমদ্ ভাগবত, শ্রীমন্ মহাপ্রভু ও শ্রীমন্ মহাপ্রভুর ভক্তগণের আচার প্রচারে কি দেখিতে পাওয়া যায়? যাহাদের দ্বিতীয় অভিনিবেশজাত ভয়, শোক, মোহ বা দেহ দ্রবীণ সুহিত প্রভৃতির জন্য শোক, স্পৃহা, লোভ, পরিভব
প্রভৃতি বৃত্তি রয়েছে, তাঁরা ভগবানের শরণাগত হননি। তাদৃশ অশরণাগত ব্যক্তি কখনোই অপর জীবকে শরণাগত হবার উপদেশ দান করতে পারেন না। আর কেবল মৌখিক উপদেশ প্রদান করলেও তাদৃশ আচারহীন প্রচার ফলপ্রদ হয় না। আচারহীন প্রচার, এইগুলো সব আচারহীন প্রচারক। ওই যে গৌর কিশোরদাসজি মহারাজ বললেন না, একজন এসে বললেন যে উনি গৌর গৌর বলেন এবং সামনে বহু হাজার হাজার শ্রোতাকে হাত তুলে গৌর গৌর বলান। বাবাজি মহারাজ খবর নিয়ে দেখে বললেন যে এই হচ্ছে একজন প্রতিষ্ঠাশালী ব্যক্তি, এ না তো নিজে গৌর গৌর বলে, না তো কাউকে গৌর গৌর বলায়, এ একটাই কথা বলে, টাকা টাকা আমার টাকা। এখানেও আমরা তাই করছি। তাদৃশ অশরণাগত ব্যক্তি, কে অশরণাগত? কে প্রভুপাদের চরণে শরণাগত? কেউ যদি বলে হ্যাঁ আমি অমুক মহারাজের শরণাগত, তা প্রভুপাদের চরণে আপনার শ্রদ্ধা কই? প্রভুপাদের সব গণকে আপনি সমান রূপে দেখতে পাচ্ছেন কই? প্রভুপাদের কোনো গণ তো আপনার পরম গুরুদেব বা পরমিষ্টি গুরুদেব, তাকে আপনি দর্শন করেছেন, তাঁর শিক্ষা গ্রহণ করেছেন। প্রভুপাদের শিষ্য শিষ্যা, গুরুভ্রাতা গুরু ভগিনী, তাদেরকে সম্মান করতে শিখেছেন, তাদেরকে একই রূপে দেখেছেন। তারা সব তারা, এক একটি তারা, এক তারার সঙ্গে আরেক তারার পার্থক্য নাই। নিজ সেবক তারক রঞ্জি বিধুম বিধু তাহিত হুঙ্কৃত সিংহবরম বরনাগত বালস ছন্দপদম প্রণমামি সদা প্রভুপাদ পদম। এই প্রভুপাদ এই তারকমণ্ডলী বেষ্টিত তথাকথিত কপটগুরু পুতনাগুরু সেই তারকার অংশাংশও নয়, তার সঙ্গে সেই তারকার কোনো সম্বন্ধই নেই। প্রভুপাদ হচ্ছেন চন্দ্র, আর তার চারিদিকে তার পরিচারকগণ হচ্ছেন তারকামণ্ডলী। সেই কোনো তারকামণ্ডলীকে দেখে, এক তারাকে দেখে আর একটা নক্ষত্রকে অবমাননা করা যায়? সপ্তর্ষি মণ্ডলের একটা তারাকে আমি সম্মান করছি, আর একটা তারাকে অসম্মান করা যায়? প্রভুপাদের একজন শিষ্যকে সম্মান করে আরেকজনকে অসম্মান করা যায়? তাহলে সেই শিষ্যকেই আপনাদের যিনি, আমাদের যে কেউ যে মনে করছেন আমার পরম গুরু বা পরমেষ্টি গুরু, তাকেই অবমাননা করা হয়। হনুমানের ভক্ত বলে জাম্বুবানকে অবমান করা যায় না, যে তোমার জাম্বুবান কিসে সেবা করেছে হে? আমার হনুমান বিশল্যকরণে নিয়ে এসেছিল হিমালয় থেকে, লক্ষণকে বাঁচিয়েছিল। এই যারা বলে তারা হনুমানেরও শিষ্য নয়, তারা জাম্বুবানের চরণে অপরাধী, এবং তারা হনুমানজিরও শিষ্য নন। হনুমানজি কি খুব আনন্দ করবেন, খুব হাসবেন, বাহ এই তো আমার জয়গান করেছে আর জাম্বুবানের অবমাননা করেছে, এই হচ্ছে আমার প্রকৃষ্ট শিষ্য প্রশিষ্য বলবে? এই ধরনের প্রচার, তাদৃশ অশরণাগত ব্যক্তি কখনোই অপর জীবকে শরণাগত হওয়ার উপদেশ দান করতে পারেন না। আর কেবল মৌখিক উপদেশ প্রদান করলেও তাদৃশ আচারহীন প্রচার ফলপ্রদ হয় না। এই জন্যই তো প্রচার ফলপ্রদ হচ্ছে, এই জন্য চারিদিকে সব সমস্যা জগতে। মানে এইসব অশরণাগত লোকের কাছে আমরা গিয়ে হরিকথার নামে কুকথা শুনছি। মনে হচ্ছে তারা মুখে কৃষ্ণ নাম করছে, ভালো শ্লোক বলছে, খুব ধীরে সুস্থে বলছে, গলার কণ্ঠ সব খুব ভালো, এটা ওটা শ্লোক বলে দিচ্ছে, শাস্ত্রের উদাহরণ দিচ্ছে। এটা কুকথার প্রচার হচ্ছে, মলমূত্রের প্রচার হচ্ছে। যিনি নিষ্কিঞ্চন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা শতকরা শতপরিমাণ কৃষ্ণের নিষ্কপট শরণাগত বা কৃষ্ণের একান্ত সেবক, সেরূপ মহাভাগবত বৈষ্ণব আচার্যের আসন গ্রহণ করতে পারেন। যিনি নিষ্কিঞ্চন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা শতকরা শতপরিমাণ কৃষ্ণের নিষ্কপট শরণাগত বা কৃষ্ণের একান্ত সেবক, সেরূপ মহাভাগবত বৈষ্ণবী আচার্যের আসন গ্রহণ করতে পারেন। আর কেউ গ্রহণ করলে সে কোনো গুরুত্ব নাই, সেই প্রয়াগরাজ হোক, বারাণসী হোক, বৃন্দাবন হোক, পুরী হোক, নবদ্বীপ হোক, দ্বারকা হোক, যেখানেই হোক, সে আচার্যের কোনো গুরুত্ব নেই, সে আচার্যই নয়। প্রভুপাদের গণের চরণে যারা অপরাধ করেছেন, সমস্ত জগৎ একদিকে, আর এই কথা আমি একা দাঁড়িয়ে একদিকে বলতে পারি। প্রভুপাদের মহাবৈষ্ণব কোনো শিষ্যের চরণে, কোনো শিষ্যার চরণে এতটুকু অপরাধ কখনো সহ্য করবো না, আর যারা করেন তাদেরকেও সহ্য করবো না। ভগবানের নাম সেবা, ধাম সেবা, কাম সেবা, এই 3 সেবায় যারা যোগদান করেন তারাই জগতের বরেণ্য। এই দেখুন শ্রীধর গোস্বামী মহারাজ লিখেছেন, তো প্রায়ই আমরা গাই, বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম পতিত ধৃতি করুণা স্মৃতিকৃত নূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌর পুরটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। এই হরিকামক হরিধামক হরিনামক রটনম প্রভুপাদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে করেছেন।
তার মহাবৈষ্ণব শিষ্যবর্গকে নিয়ে করেছেন, যাদেরকে তিনি বলতেন এনারা সব আমার গুরুদেবের দ্বিতীয় রূপ। আজকে এই কিছুক্ষণ আগে আরেক জায়গায় পড়ছিলাম যে প্রকৃত গুরু কখনো শিষ্য করেন না, গুরু করিয়া থাকেন। আর প্রভুপাদের এই উপদেশে দেখলাম যে কেউ আমার শিষ্য নন, সকলেই আমার গুরু। তারা সকলেই কোনো না কোনোভাবে আমাকে গৌর সুন্দরের সেবা শিক্ষা প্রদান করছেন। এই রকম গুরু তিনি। এই রকম গুরুর শিষ্যদের যারা অবমাননা করছেন তারা কোনো না কোনোভাবে কলির শিষ্য প্রশিষ্যত্ব গ্রহণ করেছেন। প্রমাণ করে দিন আমি ভুল। আপনাদেরই কাউকে প্রমাণ করতে হবে। যারা শুনছেন বা যারা পরবর্তীকালে শুনবেন, হৃদয়ের মধ্যে আলোড়ন আসা দরকার যে আমি প্রমাণ করে দেবো যে এই লোকটা ভুল বলছে। প্রভুপাদ যাদেরকে এত ভালোবাসলেন, প্রভুপাদ যাদেরকে সব কিছু প্রদান করলেন, তাদের প্রতি এইরকম অবমাননা, এই হরি কামক হরি ধামক হরি নামক রটনম একসঙ্গে প্রভুপাদ যাদেরকে নিয়ে করেছেন, তাদের চরণে অপরাধ। আমরা কোনো ভাবে কেউ না কেউ হয় কলির শিষ্য হয়েছেন আর নয় কলির প্রশিষ্য হয়েছেন। এই ধরনের, এই যে বললেন যে ভক্তরা প্রায়ই বলে, এই ধরনের কলির কিঙ্করদেরকে সম্পূর্ণরূপে ত্যাগ করুন, লুকিয়ে পড়ুন জগতে, দরকার নেই। ধামবাসী বলে প্রতিষ্ঠা নিয়ে ধামের আদা মশলা লঙ্কা ডাল খাবো বলে বসে থেকে কোনো লাভ নেই। এই রকম মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করে আর অপরাধ সহ্য করে আমাকে এইখানে এই ডাল ভাত আর আদা আর লঙ্কা খেতে হবে চিরকাল, এইখানে একটা ঘরে থাকতে হবে আর বাথরুম পায়খানা যেতে হবে, এতে কখনো ধামবাস হয় না। বরং এই সব ছেড়ে যদি নরকে চলে যাওয়া যায়, সেখানে থেকে যদি প্রভুপাদের কোনো এক গণের চরণ ধ্যান করা যায়, তাহলে ধামবাস হয়, তাহলে শ্রী চৈতন্য মঠ গৌড়ীয় মঠ বাস হয়। তাঁরাই জগতের বরেণ্য। প্রভুপাদ বলছেন তাঁরাই জগতের বরেণ্য, আর তাদেরকে আমরা অসম্মান করছি আর অসম্মান মেনে নিচ্ছি, চুপ করে থাকছি, দুর্ভাগ্যবশত চুপ করে থাকছি। আর নিজেদের মধ্যে বিভেদ, এ ওর বিভেদ করছে, ওর বিভেদ করছে, এক মন্দির আরেক মন্দিরের অবমাননা করছে। আবার একই মন্দিরের ভিতরে কতগুলো গোষ্ঠী হয়েছে, তারা আবার কোর্টে চলে যাচ্ছে না, সব জায়গায় গোটা পৃথিবীতে এইটা হচ্ছে। একই ঘরের মধ্যে একই বাড়ির মধ্যে দু ভাই রয়েছে, তারা কোর্টে চলে যাচ্ছে। একই মন্দিরের মধ্যে রয়েছে, তারা কোর্টে চলে যাচ্ছে। ভক্তরা প্রণামী দিয়ে যাচ্ছে, সেগুলো কোর্টে পয়সা দিয়ে দিচ্ছে, অ্যাটর্নিকে দিয়ে দিচ্ছে। আর জগতের যারা বরেণ্য, যারা হরি নাম সেবা, হরি ধাম সেবা, হরি কাম সেবা করেছেন, যারা যোগদান করেন তাঁরাই বরেন। প্রভুপাদ বলছেন যারা যোগদান করেন তাঁরাই বরেণ্য। এতটুকু সামান্যতম সেবা যারা করেছেন, প্রভুপাদ তাদেরকেই কত বড় করে কত ভালোবেসেছেন। এখানে বলছেন তাঁরাই জগতের বরেণ্য, আর আমরা সেই জগতের বরেণ্য ব্যক্তিদের অসম্মান করছি। নাম সেবা ব্যতীত জীবমাত্রেরই প্রাপঞ্চিক বিচার হতে উদ্ধার লাভের উপায় নাই। নাম সেবার ফলে মানব জগৎ সকল কুসংস্কারের হাত হতে উদ্ধার লাভ করে কৃষ্ণ কাম সেবায় প্রতিষ্ঠিত হন। ধাম সেবা হতে মায়াবাদ অর্থাৎ আমি প্রভু ঈশ্বর ভগবানের নিত্য নামরূপ গুণ লীলা তদ্রূপ বৈভবাদী নেই, এই ভীষণ অসৎ মতবাদের কবল হইতে উদ্ধার লাভ করা যায়। আর কৃষ্ণ কাম সেবা থেকে নিজের আত্মেন্দ্রিয় তর্পণের অভিলাষরূপ ভীষণ বিপদ হতে পরিত্রাণ পাওয়া যায়। নশ্বর কাম হতে উদ্ধার লাভ করে অপ্রাকৃত কামদেবের সেবা, কাম গায়ত্রীর সেবায় প্রতিষ্ঠিত হওয়া যায়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সপার্ষদ শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গুরুদেবের বিভিন্ন রূপ দর্শনাতস্তন আচার্য বৈষ্ণব বৃন্দ কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়, দণ্ডবত প্রণাম।